আজকে আমাদের গন্তব্য ভারতের রাজধানী দিল্লি থেকে বিমান পথে সরাসরি ঢাকা। এই ভিডিওতে তুলে ধরব মাত্র ৬,৫০০ টাকায় বিমানে ঘরে ফেরার অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে বিদায় নিয়ে সরাসরি চলে এলাম নিউ দিল্লি মেট্রো স্টেশনে। তারপর মাত্র ৬০ রুপিতে টিকিট কেটে যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের দিকে। স্বল্প সময়ে পৌঁছে গেলাম গন্তব্যে। মেট্রো স্টেশনের ঠিক অপর প্রান্তেই অবস্থিত বিমানবন্দরের প্রবেশপথ। নিরাপত্তা চৌকি পেরিয়ে প্রবেশ করলাম ভিতরে। তারপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে এবার পালা নির্ধারিত টার্মিনাল খুঁজে বিমানের জন্য অপেক্ষা করা। আমার টিকিট করা ইন্ডিগো এয়ারলাইন্সে, আর বিমান ছাড়ার সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে। দিল্লি থেকে ঢাকা পর্যন্ত ওয়ান ওয়ে ভাড়া পড়েছে মাত্র ৬,৫৪৫ টাকা। হাতে সময় আছে তাই বিমানবন্দরটি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘুরে নিলাম ডিউটি ফ্রি সবগুলো, দেখতে লাগলাম বিভিন্ন এয়ারলাইন্সের বিমানের ওঠানামা। এখানে এসে অনেক বাংলাদেশিদের সাথে আলাপ হলো, যাদের বেশিরভাগই এসেছেন বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্যে। এই মুহূর্তে আমরা অপেক্ষায় আছি দিল্লি এয়ারপোর্টে, আর আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। এখন আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, আর আমরা বসে আছি ওয়েটিংয়ে ফ্লাইটের জন্যে। আর আমার সাথে এক ভাই আসছেন, ফরিদপুরে বাড়ি, উনি দিল্লিতে আসছিলেন বেড়াতে, এখন উনি ফিরে যাচ্ছেন, একই ফ্লাইটে আমরা যাব। ভাইয়ের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এবং ভাই বলেন যে উনি আমাদের চ্যানেলও দেখেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি বলার থাকে। ভাইয়ার যে পরামর্শগুলো, আপনি ঘোরার দৃশ্যগুলো ভালো, সবাই দেখবেন ভাইয়ের চ্যানেলটা, ঠিক আছে? আশা করি ভাইও মানুষ হিসেবে ভালো, ইনশাল্লাহ। ভাই ধন্যবাদ, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভাই প্রায় আমাদের বাড়ির কাছেই বাড়ি, কারণ আমার বাড়ি চুয়াডাঙ্গা, ফরিদপুর হয়ে যাওয়া লাগে আমার। চুয়াডাঙ্গা না? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর আমরা এই ফ্লাইটের অপেক্ষায় আছি, এরপরে ফ্লাইটে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। নেপাল ও বাংলাদেশ যাবার বিমান ছাড়ার টার্মিনাল এবং ওয়েটিং জোন একই স্থানে। এবার বাংলাদেশ গমনেচ্ছু যাত্রীদের ডাকা হলো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবারও চেকিং শেষে ধীরে ধীরে এগিয়ে গেলাম বিমানের দিকে। আমার আসনটি জানালার পাশেই, তবে ইমার্জেন্সি এক্সিট ডোরের সাথে। তাই তো বিমানবালার এসে প্রশিক্ষণ দিয়ে গেলেন কিভাবে জরুরি পরিস্থিতিতে দরজাটি খুলতে হবে। দীর্ঘকায় বিমানে সিটের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক কম, বলতে গেলে বেশিরভাগ আসনই ফাঁকা। তাই তো যে কোনো আসনে গা এলিয়ে বসা যাবে। যথাসময়ে শুরু হলো আমাদের যাত্রা। টার্মিনাল থেকে এগিয়ে বিশাল রানওয়ে অতিক্রম করে উড়াল দেবার প্রস্তুতি নিচ্ছে পাইলট।
মাত্র 2 ঘন্টা 25 মিনিটের যাত্রা শেষে দুপুর 3টা 25 মিনিটে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা। এবার কিছুক্ষণ দম নিয়ে ফাইনালি আকাশে উড়াল দিল বিমান। শেষবারের মতো জানালা দিয়ে উকি ঝুঁকি মেরে দিল্লি শহরটা দেখে নিলাম। তারপর একসময় মিলিয়ে গেল লোকালয়, বিমান উঠে গেল মেঘের রাজ্যেরও উপরে। দূরে ঠায় দাঁড়িয়ে থাকা বরফ আচ্ছাদিত পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে। জানি না এই পাহাড়গুলো হিমালয় বা কাঞ্চনজঙ্ঘা কিনা। ক্রমান্বয়ে নিজ গৃহের দিকে ফিরছি আর নিত্য নতুন রূপ নিয়ে দৃশ্যমান হচ্ছে মেঘ। সমস্ত ভ্রমণ জুড়ে আকাশে শুধু মেঘের খেলা উপভোগ করতে লাগলাম। পেটে অনেক ক্ষুধা, কিন্তু খাবার উপায় নেই। এত দীর্ঘ ভ্রমণ পথে ইন্ডিগো এয়ারলাইন্স কোনো খাবার পরিবেশন করল না, এমনকি 1 বোতল পানিও দেয়নি। একেই বলে সস্তার 3 অবস্থা। একসময় বিমানবালা মানে বিরাট কিছু মনে করতাম। চাকরিটাকে বিরাট সম্মানের ও লোভনীয় ভাবতাম। কিছুদিন বিমানে যাতায়াত করে বুঝেছি এর থেকে খারাপ চাকরি আর হতে পারে না। সেজেগুজে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, যাত্রীদের সেবা করা ও নানান ফরমায়েশ খাটা, খাবার পরিবেশন করা, উচ্ছিষ্ট খাবার ও থালা বাসন গুছিয়ে নেওয়া, সেই সাথে হকারি করে চা কফি বিক্রি করাই যেন এদের কাজ। ইন্ডিগো বিমানে বিনামূল্যে খাবার পরিবেশন করা না হলেও বিমানবালারা হকারি করে খাবার বিক্রি করছেন। ডলার অথবা আন্তর্জাতিক কার্ডে ছাড়া পেমেন্ট করা যাবে না, আর দাম আকাশ ছোঁয়া বললেও ভুল হবে।
কথা বলতে বলতে আমাদের বিমান দেশের আকাশে প্রবেশ করেছে। মেঘের উপর থেকে মেঘ ফুঁড়ে প্রবেশ করেছে সমতলের উপরে। এখন দেশের মাটি ও ঘরবাড়ি দেখা যাচ্ছে। তারপর বাজ পাখির মতো ঘুরে ফিরে অবতরণ করল ঢাকা বিমানবন্দরে। Please check the seat pocket for any personal belongings. Do remain seated until the aircraft comes to a complete stop and the seatbelt sign is switched off. Please open the overhead bins carefully. Thank you for flying with Indigo. सभी यात्रियों से निवेदन है अपने स्थान पर ही बैठे रहें और कुर्सी की पेटी बांधे रखें। धन्यवाद। Requesting all customers to kindly remain seated and fasten your seat belts. Thank you. सभी यात्रियों से निवेदन है अपने स्थान। এবার নামার পালা। বিমান থেকে বেরিয়ে টার্মিনালে প্রবেশ করে এবার ইমিগ্রেশন শেষ করতে হবে। উভয় দেশের ইমিগ্রেশন শেষ করতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি বা সময়ও বেশি লাগেনি। এবার পারা লাগেজ সংগ্রহ করার। লাগেজ নিয়ে কাস্টমস পার হবার সময় একজন কর্মকর্তা আমার পাসপোর্টের হিস্ট্রি দেখলেন। কোথা থেকে আসছি, কতদিন ছিলাম, কি করি, ব্যাগে এত কি, এ ধরনের প্রশ্ন করলেন। আমার সদুত্তরে সন্তুষ্ট হয়ে বিদায় দিলেন। সকল ঝক্কি ঝামেলা পেরিয়ে বেরিয়ে এলাম বিমানবন্দরের বাইরে। দুহাত মেলে বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম। সমাপ্ত হলো দীর্ঘ এক ভ্রমণ গল্প। এবার যাত্রা শুরু হবে আবার নতুন গন্তব্যে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।